আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো ভেরিকোসিলি সমস্যা নিয়ে। পুরুষের অন্ডকোষে অনেক সময় দেখা যায় অন্ডকোষের রগগুলো ফুলে গিয়েছে এবং সেটা অনেক সময় হাতে ধরা যায় এবং সেই যখন ধরা হয় তখন সেটা একটা দড়ির মতো বা রশির মতো মনে হয় এবং মাঝে মাঝে অন্ডকোষে ব্যথা অনুভব হয়। তাহলে ধরেই নেবেন এই সমস্যাটা আপনার ভেরিকোসিলি। এই ভেরিকোসিলি সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি এসেছেন, কিন্তু তিনি এই রোগটাকে কতটা অবহেলা করেছেন এবং কতদিন পর তিনি এসেছেন, যার কারণে ওনার কী সমস্যা হলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। এবং ভেরিকোসিলি হলে আপনি কি করবেন এবং এর সমাধান কি, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। শুনবো ওনার কাছ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন, সমস্যাটা কি মূলত ছিল আপনার? অন্ডকোষে কি সমস্যা হতো? অন্ডকোষের সমস্যা হলো এই রগগুলা ফুলা ফুলা। একটা ছোট, একটা একটু হালকা, একটু বড়। একটা অন্ডকোষ ছোট হয়ে গিয়েছে এবং আপনার বাম এবং ডান অন্ডকোষের মধ্যে বাম অন্ডকোষটাই মূলত ছোট হয়েছে এবং বাম অন্ডকোষেই তো আপনার রগগুলো ফুলেছে, তাই না? জি। এবং এই যে রগগুলো ফুলেছে সেটা আপনি হাত দিয়ে কি টাচ করলে অথবা ধরলে কি সেটা ফিল করতে পারেন যেখানে রগ আছে? জি জি, রগ আছে। একটু শক্ত শক্ত মনে হয় এবং অনেকটা রশির মতো মনে হয়, তাই না? জি। এবং এই ফুলাটা প্রথম কবে থেকে শুরু হয়েছিল? কত বছর আগে? 4-5 বছর আগে। 4-5 বছর আগে শুরু হয়েছিল এবং এই 4-5 বছর কোনো ডাক্তার দেখাননি, কোনো চিকিৎসা নেননি? জি না। কেন চিকিৎসাটা নেননি? ভাই বন্ধুরা জিজ্ঞেসি, তারা কইতাছে এটা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। অর্থাৎ বন্ধু বান্ধব বলছে এটা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয় নাই। কিন্তু এই জন্য আজকে 5 বছর পর চিকিৎসার জন্য এখানে এসেছেন, তাই না? যখন দেখা যায় কি ব্যথা অনুভব হয়, তাই না? এখন জি। পূর্বে তো এত ব্যথা অনুভব হতো না, অল্প অল্প ব্যথা অনুভব হতো, কিন্তু সেটা এখন বেড়ে গিয়েছে, এখন প্রায় সময় ব্যথা হয়। জি। এবং আপনার চলাফেরা করতে অসুবিধা হয়, বেশি সময় আপনি দাঁড়িয়ে থাকলে বেশি ব্যথা হয়, তাই না? জি। এবং আপনি যে কাজ করেন সেটা লম্বা সময় দাঁড়িয়ে থাকার কাজ এবং ভারী জিনিস উঠানোর কাজ, তাই না? অর্থাৎ এই সমস্যাটা নিয়ে 5 বছর পর কিন্তু তিনি আজকে আমার চেম্বারে এসেছেন। প্রিয় দর্শক, তিনি যখন এসেছেন এবং ওনার যখন অন্ডকোষটা আমি দেখলাম এবং সেখানে বুঝতে পারলাম যে ভেরিকোসিলি, তখন আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করিয়েছি এবং এই আলট্রাসোনোগ্রাফিতে আজকে যে রিপোর্ট এসেছে 5 বছর পরের কারণে গ্রেড 5 ভেরিকোসিলি ইন দ্য লেফট সাইড এবং স্মল লেফট টেস্টিস, সেটা একটি ব্র্যান্ড প্রতিষ্ঠানে আমরা করিয়েছি এবং সেই আলট্রা রিপোর্ট অনুযায়ী আজকে আমি ওনার সাথে কথা বলছি। কারণ এই ভেরিকোসিলিটা প্রথম শুরু হয় কিন্তু মাইল্ড, মানে অল্প দিয়ে, সেটা ওনার গত 5 বছর আগে বা 4 বছর আগে দেখা দিয়েছিল। তারপর কিন্তু তিনি চিকিৎসা নেননি এবং কোনো সচেতন হননি এবং সেটা বাড়তে 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 আজকে 5 বছর পর এসে ওনার গ্রেড 5-এ এসে দাঁড়িয়েছে সেই ভেরিকোসিলি। এবং যেই সাইডে ওনার ভেরিকোসিলি, অর্থাৎ লেফট সাইডেই ওনার ভেরিকোসিলিটা, ঠিক লেফট সাইডের অন্ডকোষটা কিন্তু ছোট হয়ে এসেছে। অর্থাৎ এই অন্ডকোষটাও কিন্তু অ্যাট্রোপি বলি আমরা মেডিকেল ভাষা, অর্থাৎ সংকুচিত বা ছোট হয়ে আসে। এই সমস্যার কারণে পুরুষের যে সমস্যাগুলো হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা পুরুষের বন্ধ্যাত্বতার ক্ষেত্রে এটি একটি কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ পুরুষের শুক্রাণু প্রোডাকশনের ক্ষেত্রে। কারণ আমরা জানি পুরুষের শুক্রাণু উৎপাদন হয় তার অন্ডকোষে এবং এই অন্ডকোষে যখন এই ভেরিকোসিলির সমস্যা হয় তখন কিন্তু তার শুক্রাণু উৎপাদনে, শুক্রাণু বহনে সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ বন্ধ্যাত্ব সমস্যার ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, যদি তিনি প্রথম থেকে আসলে চিকিৎসা শুরু করতেন এবং প্রথম থেকেই আসলে ওনার যদি সচেতন হতেন এই বিষয়টাতে, তাহলে কিন্তু ওনার এই ধরনের সমস্যাগুলো কিন্তু আজকে হতো না। এবং এই ভেরিকোসিলি সমস্যার কারণে অন্ডকোষটা দিনে দিনে ছোট হয়ে আসছে এবং তিনি ব্যথা অনুভব করছেন। এখন আসলে এই সমস্যা হলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা আসলে আমরা 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, তারপর হচ্ছে সার্জারির মধ্যে হচ্ছে একটি হচ্ছে আমরা ভেরিকোসিলেক্টমি করে থাকি, অর্থাৎ এটা ইউরোলজি ডাক্তার যারা রয়েছেন তারা এই অপারেশনটা করে থাকেন, এবং আরেকটা হচ্ছে নন সার্জিক্যাল প্রসিডিউর এম্বোলাইজেশন করে থাকে। অর্থাৎ এই রোগের ক্ষেত্রে সবারই কি বন্ধ্যাত্ব হবে? না, সবারই বন্ধ্যাত্ব হবে না। যদি গ্রেড 5 অর্থাৎ হচ্ছে বেশি পরিমাণে হয়ে যায় তখন বন্ধ্যাত্ব হওয়ার রিস্ক থাকে, কিন্তু আপনি একেবারেই ভেরিকোসিল হলেই আপনি বন্ধ্যাত্ব হয়ে গেছেন তা কিন্তু নয়। এবং এই ভেরিকোসিল নিয়ে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, যখনই আপনার সমস্যাটা দেখা দিবে তখনই আপনি সরাসরি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এবং সেটি কিন্তু তিনি করেননি। এবং আজকে সেটা গ্রেড 1, 2, 3, 4, 5-এ এসে দাঁড়িয়েছে, কিন্তু সেটা অনেক সময় পরে এসেছে। একদিন দুদিনই কিন্তু ওনার এতটুকু বাড়েনি, অর্থাৎ গত 4টি বছর তিনি কিন্তু চিকিৎসায় নেননি। এই ভেরিকোসিলের ক্ষেত্রে
মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি কিছু অ্যাডভাইস আমরা দিয়ে থাকি, তা হচ্ছে আপনার অন্ডকোষে আপনার টাইট আন্ডারওয়্যার পরতে হবে এবং ভারী জিনিস আপনি তুলতে পারবেন না, ভারী জিনিস নেবেন না, লম্বা সময় দাঁড়িয়ে কাজ করবেন না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু এক্সারসাইজের কথা বলে থাকি, যেমন ক্যাগেল এক্সারসাইজের মধ্যে যেই এক্সারসাইজগুলো আমরা পা তুলে করার কথা বলে থাকি সেগুলো করতে পারেন, এবং আপনি সাঁতার কাটতে পারেন। অর্থাৎ কিছু হালকা যে ব্যায়ামগুলো আপনার অন্ডকোষে রক্ত সঞ্চালনে সহায়তা করে, সেই ব্যায়ামগুলো কিন্তু আপনি রেগুলার করতে পারেন। প্রিয় দর্শক, আরও কিছু বাজে অভ্যাস যদি থাকে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে, যেমন স্মোকিংয়ের অভ্যাস। আজকে যে রোগী তিনি কিন্তু একজন স্মোকার, এবং আপনি তো ধূমপান করেন, তাই না? জি। অর্থাৎ এই যে ধূমপানের বাজে অভ্যাস বা বদ অভ্যাস, এই ধূমপানের কারণে কিন্তু এই ভেরিকোসিলি আপনার পরিমাণটা বাড়তে থাকে। তাহলে এই ধূমপানটা আপনাকে ত্যাগ করতে হবে। অনেকে অনেক বেশি ওয়েট থাকে, মোটা থাকেন, সেই ক্ষেত্রে তার ওজনটা কমাতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনি লক্ষ্য করা জরুরি। যদি আপনি প্রথমেই তিনি যদি বুঝতেন যে আসলে ওনার ভেরিকোসিলি হয়েছে, তিনি কিন্তু সচেতন হতে পারতেন, কিন্তু তিনি সেইটা সচেতন হননি বিধায় আজকে ওনার গ্রেড 5-এ এসে ধরা পড়েছে রোগটা। প্রিয় দর্শক, ভেরিকোসিলি সমস্যা যদি আপনি মনেই হয় যে আপনার ভেরিকোসিলি হচ্ছে, বা হচ্ছে আপনি অন্ডকোষে একটু আপনার রগগুলো ফুলে গিয়েছে, একটু মোটা হয়ে গিয়েছে, রশির মতো বা দড়ির মতো আপনি ধরলে টের পান, এবং মাঝে মাঝে আপনার অন্ডকোষটা ব্যথা হয়, তাহলে আপনি দেরি না করে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। ডাক্তার আপনাকে ভালোভাবে সঠিকভাবে আপনাকে রোগটা নির্ণয় করে আপনাকে অ্যাডভাইস দেবে এবং ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।